নমস্কার বন্ধুরা, আমি সেবিকা চলে এলাম গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্প কর্মফল। কাহিনী তামস কর্মকার। রাত তখন 11টা। গ্রামের দিকে রাত 11টা মানে শুনশান। ঘরে খিড়কি দিয়ে সবাই শুয়ে পড়েন। রাস্তায় কোনো জনপ্রাণী নেই, শুধু গ্রামের অবৈতনিক কুকুরগুলি মাঝে মাঝে ঘেউ ঘেউ করে চলেছিল। শরদিয়া স্টেশনে মোরগ লড়াই সেরে রক্তাক্ত মোরগের দুটি পা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল কারুমান্ডি। লড়াইয়ের উপহার হিসাবে সে দুটি লেগ পিস পেয়েছিল। ব্যাগ থেকে চুইয়ে চুইয়ে লেগ পিসে রক্ত পড়ছিল রাস্তায়। মোরগের দুটি পা নিজের হাতে যখন ঘষ্টে ঘষ্টে ছুরি দিয়ে কেটেছিল, তখন তার মনে পড়ে যাচ্ছিল ট্রেনেও বউটির দুটি হাত সে এইভাবেই কেটেছিল। সেই মুহূর্তে সারা শরীর কারো শিউরে উঠেছিল। কয়েক মাস আগের কথা। জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনায় ফর্সা বউটির হাত দুটিতে সোনার বালা দুটি বারবার টেনে খোলার চেষ্টা করেছিল সে, কিন্তু এমনভাবে টেসে বসেছিল যে কোনো মতেই খুলতে পারছিল না কারু। বরেন চিৎকার করে বললে, দেরি করিসলাই কারু, পুলিশ চলে আসবে, হাতটা কেটেলে একসাথে দুটো কাজ হয়ে যাবে। ভগবান এত নিষ্ঠুর মানুষেরও জন্ম দিয়েছেন। রক্তে ভেসে যাচ্ছিল ট্রেনের কামরা। হরেন দেখলো একটি লোকের মাথা চেপে গেছে দরজার সাথে। চিড়ে চ্যাপ্টার মতো হয়ে গেছে সারা শরীর, বিভৎস, চোখে দেখা যায় না। মাঝের আঙুলের সোনার আংটি তখনও জলজল করছিল। হরেন হেরে গেলায় বলল, লোকটা পটল তুলেছে, এই মক্কা। ট্রেনের বগিগুলি দুমড়ে মুচড়ে গেছে। মানুষগুলি বাঁচার জন্য আত্মচিৎকার করছে। রেল পুলিশ, বাংলা পুলিশ, ওখানকার সাধারণ মানুষ উদ্ধার কার্যে এসে এই নারকীয় কাণ্ড দেখে কিছু বদমাইশকে ধরতে পেরেছিল। বাকিরা সব পালিয়েছিল। মেডিকেল টিম এসে অনেককেই হাসপাতালে নিয়ে গেল। বিভৎস ভয়ঙ্কর সে এক পৈশাচিক দৃশ্য। 5 বছরের ছেলেটি মাকে জড়িয়ে ধরে কাঁদছিল। মাঝে তার ঘুমিয়ে পড়েছে সারা জীবনের মতো। বাসতলা স্টেশনে নেমে দক্ষিণে কিছুটা হাঁটা পথে একটা ছোট্ট গ্রামের পরেই কারুর বাড়ি। ছোটবেলা থেকেই বনের পশু ইঁদুর এক তীরে মেরেছে, নিশানা অব্যর্থ। ট্যাঙ্কি মেরে কত প্রাণীর গলা যে এক কোপে কেটে ফেলেছে তার প্রমাণ অনেকেই জানে। তবু আজকের রাতটা তার কেমন যেন ভয় ভয় করছিল। আজ পূর্ণিমা, জ্যোৎস্নার ঢেউ নেমেছে শালের বনে। এক আশ্চর্য রূপসী সুন্দরী, এক অবর্ণনীয় স্বর্গীয় রূপ। তবু আজ কারুমান্ডির ভালো লাগছিল না। 2010 28 মে জ্ঞানেশ্বরীর ট্রেন দুর্ঘটনার সেই ভয়ঙ্কর রাতটা মনের ক্যানভাসে ভেসে উঠছিল বারবার। সাহসী মনটাও আজ বড় ভীত। সেই আগের মতো শক্তপোক্ত নয়। বিভৎস এই ছবিগুলো মনে করতেই ভয়ে ধকপক করে উঠল তার বুক। হাতের ঝুলানো ব্যাগটা কারুর মনে হলো কে যেন টানছে। ভয়ে আতঙ্কে কারু চলার গতি বাড়িয়ে দিল। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল কারু। ঘন জঙ্গলের মাঝে সরু আঁকাবাঁকা পথ, বনজ ফুলের গন্ধে চারিদিক মম করছে। শাল ফুলের গন্ধটা কারুর বেশ লাগে। এই কচি পাতায় বনের কাঠ সংগ্রহ করেই তার জীবিকা চলে। হাতে টর্চ, ব্যাগের মধ্যে মোরগের পা দুটো ছাড়া সঙ্গী বলতে আর কেউ নেই। কারুর চেনা পথ, এই পথে সে বহুবার অনেক রাত করে সে বাড়ি ফিরেছে, তাই হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। বনের পাতার খসখস শব্দে কি যেন একটা পাশ দিয়ে বেরিয়ে গেল। শিয়াল নাকি অন্য কিছু? এই বনে হুড়াল, বনশুয়ার, মাঝে মাঝে দলমা থেকে হাতির দল আসে। রক্তের গন্ধ পেয়ে রক্তখেকো জন্তুগুলি কি তার পিছু নিয়েছে? নানা রকমের চিন্তার জট তার মাথায় ঘুরতে লাগলো।
সামনে এগিয়ে চলেছে। ভয়ে ভয়ে একবার পিছনে তাকালো, না, কোথাও কিচ্ছু নেই। একটা বোটকা গন্ধ নাকে এলো, পচা গন্ধ বাতাসে মাঝে মাঝে ভেসে আসছিল। কারু বুঝতে পারলো মরে যাওয়া কোনো জন্তু জানোয়ারের পচা গন্ধ। ট্রেনের কামরায় পচে গলে থাকা বডির গন্ধও হতে পারে। হঠাৎই একটা মিষ্টি পারফিউমের গন্ধ ভেসে এলো শালবনের ভেতর থেকে। ফুলের গন্ধ তো তার চেনা, কিন্তু এই গন্ধটা তার নতুন লাগছে, তবে খুব চেনা চেনা। তাই যেন মনে পড়তেই সে চমকে উঠল, ভয়ে বুক কেঁপে উঠল। এ তো ট্রেনের সেই বউটির পারফিউমের গন্ধ। চারিদিকে একবার ভালো করে তাকিয়ে নিল, কিন্তু কোথাও কিচ্ছু নেই। কিন্তু গন্ধটা বারবার নাকে আসছে কেন? একটা পেঁচা লাইটের আলোর সামনে এসে ছো মেরে একটা পোকা তুলে নিয়ে গেল। দূরের জঙ্গল থেকে নিশিরাতের প্রাণীরা ডেকে চলেছিল। পেছনে একটা পায়ের শব্দ, কে যেন পেছন পেছন আসছে। নুপুরের শব্দ মাঝে মাঝে শোনা যাচ্ছিল। কারো বুঝতে পারলো পেছনে যিনি আসছেন তিনি নির্ঘাত কোনো মহিলা। কিন্তু কে সেই মহিলা? 2 হাত কাটা বউটি নয় তো? চওড়া বুকে হাতুড়ির শব্দ। ভয়ে ভয়ে পিছনে তাকাতেই 10-12 ফুট দূরে ঘোমটা ঢাকা সেই নারী মূর্তি, সেই বউটি। জ্যোৎস্না আলোয় স্পষ্ট, আরো স্পষ্টতর হয়ে উঠল। 2 হাত নেই, ভয়ে বুকে পাথর চেপে বসলো তার। সাহসী কারু আজ দিকভ্রান্ত, অসহায়ের মতো কি করবে ভেবে পাচ্ছিল না। প্রতিশোধের আগুন যেন বউটির চোখে মুখে, চোখ দিয়ে যেন আগুনের গোলা ঠিকরে আসছিল। সামনে অনেকগুলো রাস্তা দেখা গেল, চারিদিকে রাস্তা মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে। রাস্তার থেই খুঁজে পেল না কারু। বাড়ির রাস্তা তবে কোন দিকে? ঘোমটা ঢাকা বউটি এবার তার সামনে এসে দাঁড়িয়েছে। বউটির মাথার ঘোমটা একটা দমকা হাওয়ায় খুলে গেল। ছিপছিপে গরম, মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ছিল। 2 হাত নেই। চিৎকার করে উঠল কারু, কে কে তুমি? চিনতে পারছিস না? ভালো করে মনে কর। ঘোমটা ঢাকা বউটির সঙ্গে সেই ট্রেনের যাত্রীরা। 2 হাত নেই, টসটসে তাজা রক্তে মাটি ভিজে যাচ্ছিল। কারুর এবার বুঝতে অসুবিধা হলো না। ভয়ে শরীরের রক্ত হিম হতে লাগলো। শারুল পুজো যে গাছটিতে হয়েছিল সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। চৈত্র মাসে শালের বনে যখন কচি পাতা গজায় তখন এই পুজো হয়। পুজো না হলে শালের পাতার তামাক দিয়ে তৈরি করা বিড়ি বা চটা খেতে পারবে না, এটা আদিবাসীদের বিশ্বাস। মিনিট 10 পরে কারোর জ্ঞান ফিরল। দেখলো বউটির সুন্দর 2টি হাত ব্যাগের মধ্যে নাচছে। হাতের মধ্যে জলজল করছিল সেই সোনার 2টি বালা। এই ভয়ানক দৃশ্য দেখে কারুর সমস্ত শরীর আবার অবশ হতে লাগলো। মাথা ঘুরছে, চোখে অন্ধকার। ব্যাগটি ফেলে ঊর্ধ্বশ্বাসে পালানোর চেষ্টা করলো, কিন্তু ভয়ে পা শরীর যেন আর নড়ছে না। সামনে একটা গাছ হুড়মুড়িয়ে পড়লো। টাইমিং, জীবন মৃত্যুর একটা পূর্ণচ্ছেদ। কারুর জীবনে অবশ পা 2টি সাপে বর হয়ে উঠেছিল, নচেত সেখানেই শেষ। বনে কোনো ঝড় নেই, কাঠেরও গাছ কাটছে না, অথচ এত বড় একটা গাছ তার সামনে পড়লো কিভাবে? এরই মধ্যে আবার সে শুনতে পেল মেয়েরই কণ্ঠস্বর ব্যাগের ভেতর থেকে ভেসে এলো, আমার হাত 2টো ফিরিয়ে দাও। চিৎকারটা যেন কানের পাশ দিয়ে বিদ্যুৎ গতিতে বেরিয়ে গেল। আমার হাত 2টো ফিরিয়ে দাও। কানে বারবার হাতুড়ি পেটার মতো পেটাতে লাগলো। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল কারু। শালের বনে তখন পূর্ণ জ্যোৎস্না। দক্ষিণা বাতাসের মিষ্টি স্পর্শে কারুর আবার জ্ঞান ফিরে এলো। উঠে বসে চোখ মেলে তাকালো চারিধার। আবার সেই কণ্ঠস্বর, আমার হাত 2টো ফিরিয়ে দাও। এবার ভয় আরো দ্বিগুণ বাড়ল। সামনে পিছনে গলা কাটা মানুষের দল রাস্তা জুড়ে নাচছে। মৃত মানুষের চিৎকার, চারিদিকে মরা মানুষের দেহগুলি পড়ে আছে শালের বনে।
কারো হাত নেই, পা নেই, শরীরের অর্ধেকটা নেই। আর তো চিৎকারের যন্ত্রণায় বুক ফাটা কান্না, মৃত্যু যন্ত্রণা, কি কষ্ট। দাঁত বের করে খিলখিল করে হেসে উঠল বউটি। বিভৎস অর্ধেক চিড়ে চ্যাপ্টার মতো মাথাটা বায়ে ডায়ে হেলছে দুলছে। বেলের মতো বড় বড় চোখ থেকে রাগে আগুন ঠিকরে পড়ছিল। দাঁত খিচিয়ে খিলখিল করে আবার হেসে উঠল। কিরে, চিনতে পারিস? গনগনে ভয়ঙ্কর মুখটায় যেন আক্রোশের আগুন। কারু বরাবরই একটু সাহসী, তবু আজ সে বড় দুর্বল হয়ে পড়েছে। আবার কি সামনে এসে দাঁড়ালো। এবার রক্তস্রোত আরো বেড়ে উঠল। এই মধ্যরাতে শালের বনে কালবৈশাখী ঝড় উঠল। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, 2010 সাল, 28 মে। শরদিয়া খেমাশুলির মাঝে একটা মালগাড়ির ধাক্কায় এইরকমই ঝড় উঠেছিল। গগনভেদী শব্দ, মানুষগুলোর মৃত্যু যন্ত্রণা, শেষ চিৎকার। সেই মোটা মহিলাটি এবার সামনে এসে দাঁড়িয়েছে, যার গলার সীতাহারটি টেনে খোলার সময় তার গলার অনেকটা কেটে গিয়েছিল। বিকৃত আকৃতির সেই মহিলা তার সামনে এসে দাঁড়ালো। কারু সহ্য করতে পারছিল না। কিরে, হাতটা নেবে না? আজ তোকে গলা কাটতে হবে না, আমি খুলে দিচ্ছি, নিয়ে যা। আয় আয় আমার কাছে। কারু সহ্য করতে পারল না। ভয় অক্টোপাসের মতো গলায় চেপে ধরেছিল। ট্রেনের মৃত মানুষগুলি সব আজ তার কাছে এসে দাবি জানাচ্ছে। এই নে হাতের বালা, এই নে আংটি, কুড়ুল দিয়ে আর হাত কাটতে হবে না। দুজন মিলে টাঙি কাটারি দিয়ে হাতটা কেটে দিলি। মনে পড়ছে তোরা বলা বলি করছিলি তাল কাঠের চেয়েও নাকি শক্ত আমার হাত। সেই হাত দুটোকে কেটে কেটে আমাকে শেষ করে দিলি। আজ আর তোকে এত কষ্ট করতে হবে না। সোনা দানা যা আছে সব নিয়ে যা, শুধু আমার হাত ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার হাত। এইরকম পরিস্থিতিতে কারো নিজেকে স্থির রাখতে পারল না। মনের ভিতরে অস্থিরতা আজ অপরাধ বোধের জ্বালা তার ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। গলা ফাটিয়ে কারু চিৎকার করতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, পরাণে মেরো না। আমার একটা বেটা আছে, বিটি আছে, আমি ছাড়া ওদের দেখার কেউ নাই। আমারে বাঁচাও, মেরো না, ক্ষমা দাও গো। বউটার বড় অসুখ, আমারে ছেড়ে দাও, ক্ষমা দাও। কথাগুলো শুনে কাটা দুটি হাত ওপর দিকে উঠতে লাগলো, চোখে যেন আগুন। কেন কেন ক্ষমা করব? তুই কি সেদিন আমাদের ক্ষমা করেছিলি? মনে করে দেখ তো, আবারও তো পরিবার ছিল, সংসার ছিল। তুই কি একবারও তাদের কথা ভেবেছিলি? হ্যাঁ, সব কিছুর ক্ষমা হয়? হ্যাঁ, কিসের ক্ষমা? বিকট অট্ট হাসি চারিদিকে ছড়িয়ে পড়ল। অত্যাধিক মানসিক চাপে, আতঙ্কে কারু আবার জ্ঞান হারা হয়ে পড়ল। তবে আজকাল মাঝে মাঝে তার রাতে ঘুম হতো না। মাঝে মাঝে স্বপ্নে সে বউটি দৃশ্যমান হতো। ব্রেন স্ট্রোকে দুটি সাইড পড়ে গেছিল কারুমান্ডির। খাটিয়ায় শুয়ে থাকতে থাকতে সারা শরীরে দগ্ধ জ্বালা যন্ত্রণা ক্ষতে পরিণত হয়েছিল। এই যে তার কৃতকর্মের ফল, কর্মফল।